নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর মাছেঘাট এলাকায় ছিন্নমূল পথ শিশুদের নিয়ে বুবলি যুব কল্যাণ সংস্থা শুক্রবার একটি বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসবের আয়োজন করে। উৎসবে মোট ৩৩ জন পথ শিশু অংশগ্রহণ করে। বিস্তারিত থাকছে এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের প্রতিবেদনে। উৎসবে আম, কাঁঠাল, কলা, ড্রাগন ফল, আঙ্গুর, আনার সহ নানা প্রকার মৌসুমী ফলের আয়োজন করা হয়। শিশুদের আনন্দ দেখে বোঝা যায় তারা এত রকম ফল একসঙ্গে আগে কখনো তো খায়নি। তাদের অধিকাংশের পরিবারের সামর্থ্য এত ধরনের ফল কেনা ছিল না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ। তিনি বলেন, অনেকে দেশের ফল ফসলের সঙ্গে পরিচিত নয়, তাই পথ শিশুদের জন্য এমন আয়োজন প্রশংসনীয়। বুবলি যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান বুবলি আক্তার জানান, আমাদের উদ্দেশ্য এসব শিশুদের দেশীয় ফলের স্বাদ এবং সঠিক পরিচয় করে দেওয়া। অন্যদিকে স্বপ্ন ছোঁয়া পাঠশালা প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাওয়াল ইসলাম প্রধান হাবিব পথ শিশুদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। আমরা শুনতে পারলাম এখানে অসহায় পথ শিশুদের শিক্ষা, খাদ্য, বস্ত্রের সহায়তা করা হয়। তো ওটা জানতে পেরে আমরা আজকে আমাদের উদ্যোগে এখানে ফল উৎসব করতে এসেছি। তো এখানে এসে ওদের জন্য অনেক খারাপ লাগলো যে ওরা সবকিছু পরিপূর্ণ পাচ্ছে না। তো আমি চেষ্টা করবো সামনে ওদের সাথে আরো বেশি সময় দিয়ে ওদেরকে খাবারের ব্যবস্থা করতে এবং যতটুকু সম্ভব পারি ওদের সাহায্য করবো। তবে আমার তো একা সম্ভব না। তো যারা শহরে উচ্চবিত্ত বা যাদের সামর্থ্য আছে তারা যদি সহযোগিতা করে তাহলে হয়তো ওদের আরো বেশি বেশি সাহায্য করতে পারবো। তো আশা রাখছি সবাই এদের সাথে থাকবেন এবং আমাদেরকে সহায়তা করবেন। স্বপ্ন ছোঁয়া পাঠশালার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। 2016 সাল থেকে অনাথ অসহায় শিশুদের খাদ্য এবং শিক্ষা সহায়তা বিতরণে কাজ করে যাচ্ছে। আমরা চাই যে পথ শিশু কিশোর গ্যাংমুক্ত একটা নারায়ণগঞ্জ বাস্তবায়ন হোক। আর নারায়ণগঞ্জ শহরে না, সারা বাংলাদেশে এখন কিশোর গ্যাংয়ের যে একটা পরিস্থিতি, যে বর্তমান অবস্থা, তার উৎপত্তি হয় এই নগর শহরে অপরিচিত বা পথহারা যে বাচ্চারা আছে তাদের কাছ থেকে উৎপত্তি হয় শিশুদের। আমরা চাই এই অনাথ অসহায় শিশুদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসার ব্যবস্থা করতে পারলে তারা একটা আলোকিত জীবন পেতে পারে। এই জন্য নারায়ণগঞ্জ শহরের সবাইকে আমি আমন্ত্রণ জানাই যে আপনারা স্বপ্ন ছোঁয়া পাঠশালায় আসেন, দেখেন এবং পরবর্তীতে বাচ্চাদের জন্য যদি আপনাদের কিছু করণীয় থাকে এই বিষয়ে আপনারা সহযোগিতা করলে আগামী 2027 সালের মধ্যেই আমরা পথ শিশু কিশোর গ্যাংমুক্ত একটা নারায়ণগঞ্জ উপহার দিতে পারবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।